নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশির মে মাস ২০২৬ কেমন যেতে পারে সেই পুরো চিত্রটি। কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, পরিবার, প্রেম, অর্থ এবং স্বাস্থ্য সব দিক মিলিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনেক ক্ষেত্রেই আশাব্যঞ্জক। তবে কিছু জায়গায় একটু সতর্কতা রাখা জরুরি। কোথাও ভালো সুযোগ আসবে, কোথাও আবার ধৈর্য আর ভারসাম্যের পরীক্ষাও হতে পারে। তাই এই ভিডিওটিতে আমরা খুব সহজ ভাষায় ধাপে ধাপে বুঝে নেব মে মাসে কি কি ইতিবাচক সম্ভাবনা আছে, কোথায় সাবধান হতে হবে। চলুন এখন একে একে স্লাইড অনুযায়ী বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমত আমরা কর্মজীবন নিয়ে কথা বলবো। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনের দিক থেকে মে মাস বেশ ভালো বলা যেতে পারে। বিশেষ করে চাকরিজীবী মানুষেরা এই সময় নিজেদের পরিশ্রমের ফল পেতে শুরু করতে পারেন। অনেক দিক ধরে যে কাজগুলো আপনি দায়িত্বের সঙ্গে করে আসছিলেন, সেগুলো স্বীকৃতি এই মাসে সামনে আসতে পারে। অফিসে আপনার কাজের গুরুত্ব বাড়তে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ তৈরি হবে। যারা নতুন দায়িত্ব বা নতুন প্রজেক্টে কাজ করছেন, তাদের জন্য এই সময়টি ফলপ্রসূ হতে পারে। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, কাজের চাপ কিছুটা বাড়তে পারে। একসঙ্গে একাধিক কাজ সামলাতে গিয়ে মানসিক চাপ অনুভব হতে পারে। তাই সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। যারা উন্নতির আশায় আছেন, তাদের জন্য এই মাসে পদোন্নতির প্রশংসা বা নতুন সুযোগের ইঙ্গিত থাকতে পারে। তবে এর জন্য আপনাকে দায়িত্বশীল, মনোযোগী এবং শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে অফিসের পরিবেশও অনেক সহজ হবে। মে মাসের বিশেষ বার্তা হলো পরিশ্রমের ফল আসবে, কিন্তু সেই ফল ধরে রাখতে হলে আপনাকে ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং স্থির মানসিকতা বজায় রাখতে হবে। চাকরিতে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই মাসটি আশার আলো দেখাতে পারে। ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, ব্যবসার দিক থেকে মে মাস তুলা রাশির জন্য জন্য গড় মানের বলা যেতে পারে। মানে এই সময় ব্যবসায় খুব বড় ধরনের উত্থান নাও হতে পারে, আবার বড় ক্ষতির আশঙ্কাও তেমন নেই। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভ স্থির থাকতে পারে, অর্থাৎ ব্যবসার গতি একেবারে খারাপ হবে না, কিন্তু খুব দ্রুত বাড়বে এমন প্রত্যাশা না করাই ভালো। এই সময় মূল লক্ষ্য হওয়া উচিত স্থিতিশীলতা বজায় রাখা এবং নিজের আর্থিক সিদ্ধান্তে সতর্ক থাকা। নতুন কোনো উদ্যোগ, চুক্তি বা বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে ভেবে নেওয়া প্রয়োজন, কারণ এই সময় হঠাৎ সিদ্ধান্ত নিলে পরে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে হিসেব নিকাশে ভুল হলে লাভের পরিমাণ কমে যেতে পারে। তাই প্রতিটি খরচ, প্রতিটি ইনভয়েস, প্রতিটি লেনদেন নজরে রাখা জরুরি। যারা পার্টনারশিপ ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বোঝাপড়া ও স্বচ্ছতা খুব গুরুত্বপূর্ণ হবে। ভুল বোঝাবুঝি হলে কাজের গতি নষ্ট হতে পারে। তবে ইতিবাচক দিক হলো, আপনি যদি ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী কাজ করেন, তাহলে ব্যবসার অবস্থা খুব খারাপ হবে না, বরং এই মাসটি ভবিষ্যতের জন্য ভিত্তি গড়ে দেওয়ার সময় হতে পারে। সহজভাবে বললে, মে মাসে ব্যবসায় ঝুঁকি কম, কিন্তু বুদ্ধিমত্তা বেশি দরকার। সঠিক হিসাব মেনে চললে স্থির লাভ বজায় রাখা সম্ভব হবে। আর শিক্ষা ক্ষেত্র পর্যালোচনা করলে দেখা যায়, তুলা রাশির শিক্ষার্থীদের জন্য মে মাসের শুরুতে কিছুটা চাপ থাকতে পারে। বিশেষ করে মনোযোগ ধরে রাখা, নিয়মিত পড়াশোনা করা এবং বিষয় বুঝে এগোনোর ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। তবে এই চাপকে ভয়ের কারণ না বানিয়ে প্রস্তুতির অংশ হিসেবে দেখা ভালো, কারণ মাসের প্রথম দিকটা একটু দুর্বল হলেও পরের দিকটা তুলনামূলক বলা যায় যে উম, আহ, তুলনামূলক অনেক বেশি অনুকূল হতে পারে। তাই শুরুতে কিছুটা কঠিন মনে হলেও ধৈর্য হারানো যাবে না। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসে নির্দিষ্ট রুটিন মেনে চলা খুব জরুরি। অযথা মন বিক্ষিপ্ত হলে পড়াশোনায় অগ্রগতি ধীর হয়ে যেতে পারে। তবে এই একই সঙ্গে আশার কথা হলো, মে মাসের দ্বিতীয় অংশে ফল ভালো হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি যদি প্রথম দিকে ধাক্কা সামলে নিতে পারেন, তাহলে শেষ দিকে সাফল্য দেখা দিতে পারে। গবেষণাধর্মী কাজ, বিশ্লেষণ ভিত্তিক পড়াশোনা বা যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। ছাত্রছাত্রীদের জন্য এই মাসের মূল শিক্ষা হলো, একটানা পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে অগ্রগতি সম্ভব। তাই ভয় না পেয়ে নিয়মিত পড়াশোনা করুন, বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত করুন এবং ধাপে ধাপে এগোন। মে মাস
মাসের শেষ ভাগে আপনার প্রচেষ্টা ফল দিতে পারে, আর সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। গৃহস্থ জীবন পর্যালোচনা করলে দেখা যায় গৃহস্থ জীবনের দিক থেকে মে মাস তুলা রাশির জন্য বেশ অনুকূল বলে মনে করা হচ্ছে। পরিবারের মধ্যে শান্তি বজায় থাকার সম্ভাবনা আছে, আর ঘরোয়া পরিবেশও অনেকটাই স্বস্তিদায়ক থাকতে পারে। যারা পরিবার নিয়ে অনেক দিন ধরে ব্যস্ত বা চাপের মধ্যে ছিলেন তাদের জন্য এই মাস কিছুটা মানসিক প্রস্তুতি প্রশান্তি বয়ে আনতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মসৃণ রাখতে পারলে দৈনন্দিন জীবন আরো সহজ হয়ে উঠবে। আর এই সময় পারিবারিক সুখ শান্তির সুযোগ তৈরি হবে, তবে এর জন্য আপনাকে ধৈর্য ধরে চলতে হবে। কারণ সামান্য ভুল বোঝাবুঝি বা অকারণ রাগ যদি বাড়তে থাকে তাহলে শান্ত পরিবেশে হস্তক্ষেপ হতে পারে। তাই নিজের কথা বলার ভঙ্গি, আচরণ এবং প্রতিক্রিয়ার সংযম বজায় রাখা জরুরি। বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে বা ছোটদের সঙ্গে আচরণে নম্রতা রাখলে সম্পর্কের উষ্ণতা বাড়বে। গৃহস্থ জীবনে যারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন তাদের জন্য এই মাসটি কিছু স্বস্তির বার্তা দিতে পারে। ঘরের পরিবেশে ভালো বোঝাপড়া থাকলে বাইরের চাপ সহজে সামলানো যায়। সব মিলিয়ে বলা যায় মে মাসে তুলা রাশির জাতক জাতিকারা পরিবারকে কেন্দ্র করে শান্তি, স্থিতি এবং সন্তুষ্টির স্বাদ পেতে পারেন। একটু ধৈর্য আর নমনীয়তা রাখলেই এই সুবিধাগুলো আর ভালোভাবে উপভোগ করা যাবে। তো প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বেশ অনুকূল হতে পারে তুলা রাশির জন্য। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া বাড়ার সম্ভাবনা আছে। সম্পর্ককে এগিয়ে নেওয়ার ভালো সময় এটি হতে পারে, বিশেষ করে যদি আপনি আপনার অনুভূতিগুলো খোলামেলা এবং আন্তরিকভাবে প্রকাশ করেন। সঙ্গীর সঙ্গে সময় কাটানো, একে অপরের কথা শোনা এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি দ্রুত মিটিয়ে ফেলা এই মাসে সম্পর্ককে আরো শক্তিশালী করতে পারে। যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রেও নতুন সংযোগ বা পছন্দের কারণ সঙ্গে যোগাযোগ তৈরি করার সুযোগ থাকতে পারে। তবে দাম্পত্য জীবনের দিক থেকে ফল কিছুটা মিশ্র হতে পারে, অর্থাৎ সবকিছু একেবারেই খারাপ নয়, আবার পুরোপুরি সহজও নয়। স্বামী স্ত্রীর মধ্যে কিছু বিষয় নিয়ে মতভেদ দেখা দিতে পারে, বিশেষ করে দায়িত্ব, ব্যস্ততা বা পারস্পরিক প্রত্যাশা নিয়ে। আর এই সময় তর্কের পথে না গিয়ে বোঝাপড়ার পথে হাঁটাই বুদ্ধিমানের কাজ হবে। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিলে সম্পর্কের গভীরতাও বাড়তে পারে। তুলা রাশির স্বভাবতই ভালো ভারসাম্য বজায় রাখা, আর এই মাসে সেটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। প্রেম হোক বা বিবাহিত জীবন, দুক্ষেত্রেই সংযম, আন্তরিকতা এবং পারস্পরিক শ্রদ্ধা খুব জরুরি। মে মাস সম্পর্ককে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগ ধরে রাখতে হলে অহংকার কমিয়ে আপনার সমাজদারির সাথে চলতে হবে। আর অর্থ এবং স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যায় মে মাস তুলা রাশির জন্য ভালো সম্ভাবনাময় হতে পারে। বিশেষ করে যারা ঋণ নেওয়ার চেষ্টা করছেন তাদের সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। অর্থনৈতিক সফলতা, লোন বা আর্থিক সুবিধা পেতে কিছু অগ্রগতি দেখা যেতে পারে, তবে একই সঙ্গে খরচ বাড়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে বিলাসবহুল জিনিসপত্র, ব্যক্তিগত পছন্দ কিংবা অপ্রয়োজনীয় কেনাকাটার কারণে অর্থ বেরিয়ে যেতে পারে। তাই আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। এই মাসে অর্থ উপার্জনের সুযোগ ভালো হলেও অপচয় এবং আম অপচয় করলে লাভ কমে যাবে। সঞ্চয়ের দিক থেকেও নজর দিলে ভবিষ্যতে তার সুফল পাওয়া যাবে। স্বাস্থ্যের দিক থেকে মে মাস মোটামুটি ভালো বলা যায়। বড় কোনো স্বাস্থ্যগত সংকট ইঙ্গিত নেই, তবে এর মানে এই নয় যে একেবারেই অসাধারণ হওয়া যাবে। ছোটখাটো অবহেলা, অনিয়মিত খাবার, অতিরিক্ত কাজের চাপ বা বিশ্রামের অভাব শরীরকে দুর্বল করতে পারে। তাই নিজের রুটিন ঠিক রাখা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং খাবার দাবারে সচেতন থাকা খুব দরকার। মানসিক চাপও শরীরের উপরে প্রভাব ফেলতে পারে, তাই শান্ত থাকার চেষ্টা করুন। সব মিলিয়ে এই মাসে স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা আছে, তবে নিয়ম মেনে চললেই সেই ভালো ফল দীর্ঘস্থায়ী হবে। অর্থের ক্ষেত্রে যেমন পরিকল্পনা দরকার, স্বাস্থ্যেরও তেমনই যত্ন দরকার। এই দুটি বিষয়কে সামনে গুরুত্ব দিলে মাসটি অনেক সহজ হবে। আর উপায় হিসেবে দেখা যাচ্ছে এই মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে নিজেকে শান্ত রাখা এবং রাগ নিয়ন্ত্রণে রাখা। কারণ যতই ভালো সম্ভাবনা থাকুক, অস্থির মন
পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তাই ধৈর্য ধরে চলা, তাড়াহুড়া না করা এবং কথা বলার সময় সংযত থাকা খুব দরকার। বিশেষ করে কর্মজীবন, পরিবার ও সম্পর্ক সব জায়গাতেই শান্ত স্বভাব আপনাকে এগিয়ে দেবে। মে মাসে আপনার ভেতরের ভারসাম্যই হবে সবচেয়ে বড় শক্তি। আর উপায় হিসেবে বলা যায়, সম্ভব হলে রবিবারের দিন লবণ খাওয়া এড়িয়ে চলুন। এটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী একটি সহজ নিয়ম, যা মানসিক শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক আম হিসেবে ধরা হয়। পাশাপাশি কন্যাদের লাল রঙের মিষ্টি খাওয়ানো একটি শুভ কাজ হিসেবে উল্লেখ করা হয়। এই ধরনের ছোটখাটো উপায় অনেক সময় ইতিবাচক মানসিকতা তৈরি করতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, শুধু উপায়ের উপর ভরসা করলে হবে না। নিজের আচরণ, কর্ম পরিকল্পনা এবং সংযমও সমানভাবে জরুরি। মে মাসের সাফল্য অনেকটাই নির্ভর করবে আপনি কতটা শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারছেন তার উপরে। তাই রাগ কমান, কথা এবং আচরণ নমনীয় থাকুন এবং নিজের কাজের প্রতি মনোযোগী থাকুন। এভাবেই তুলা রাশির মে মাস আরো সুন্দর ও ফলপ্রসূ হয়ে উঠতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।